বছরের ২ মাস পার হলেও ৩ কোটির মতো পাঠ্য বই এখনো ছাপানো শেষ হয়নি। আর ৬ কোটি বই ছাপানো শেষ হলেও এখনো শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া সম্ভব হয়নি। এদিকে সব বই না পাওয়ায় পড়াশোনায় ব্যাপক ভোগান্তি হচ্ছে শিক্ষার্থীদের। এনসিটিবির দাবি, ১ সপ্তাহের মধ্যে সব বই পাবে শিক্ষার্থীরা। স্বাভাবিক সময়ে বই ছাপাতে ৪ থেকে ৫ মাস সময় লাগে, কিন্তু গত ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে হাসিনা সরকারের পতনের পর নতুন করে শুরু হয় সবকিছু। আগে শিক্ষাক্রম বাদ দিয়ে পরিমার্জন শেষে ডিসেম্বর নাগাদ ৪০ কোটি বই ছাপানোর কাজ শুরু হয়। সরকার ঘোষণা দিয়েছিল ফেব্রুয়ারির মধ্যেই সব শিক্ষার্থী নতুন বই পাবে। এদিকে ক্লাস শুরু হওয়ার ২ মাসেও সব বিষয়ের বই না পাওয়ায় ভোগান্তিতে শিক্ষার্থীরা। অন্যদিকে ৪০ দিনের রোজা ও ঈদের ছুটি শুরু হয়েছে। সব বই না থাকায় বাসাতেও ঠিকমতো হচ্ছে না পড়াশোনা। সময়টা জ্ঞাপন করে পুরো মানে এডুকেশন শিক্ষার্থীর যে পুল, এই শিক্ষার্থী পুল এবং শিক্ষক পুলটাকে এক ধরনের বিপদের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। অনলাইনে বই দিচ্ছে, কারণ অনলাইনে বই দিলেই তো শিক্ষকরা পাচ্ছে, কিন্তু শিক্ষার্থীরা সেটা পাচ্ছে না। এনসিটিবির তথ্য অনুযায়ী ৩ কোটির মতো বই এখনো ছাপানোই শুরু হয়নি। অন্যদিকে ৬ কোটি বই ছাপানো শেষ হলেও সরবরাহ করা সম্ভব হয়নি। এদিকে কাগজ সংকটের জন্য বই ছাপানো বন্ধ আছে। এনসিটিবির তত্ত্বাবধানে চীন থেকে ৮,০০০ টন কাগজ আমদানি করা হচ্ছে। এর মধ্যে ২,০০০ টন এসেছে। তৃতীয় কিস্তির কাগজটা আরও ২-৪ দিন পরে পাবো। এই কাগজটা পাওয়ার সাথে নির্ভর করতেছে বইগুলোর সরবরাহ। অনেকে ইতিমধ্যে কাগজের অপেক্ষা না করে যাদের অল্প স্বল্প বই বাকি ছিল তারা বাজার থেকে কাগজ ক্রয় করে দিচ্ছেন। এই কাগজগুলা হাতে পাওয়ার পরে ৫-৭ দিন সময় লাগে প্রিন্টিং বাধাই করার জন্য। এনসিটিবি বলছে ১ সপ্তাহের মধ্যেই সব বই ছাপানো শেষ করা যাবে। আমরা পর্যন্ত ফোন করে তাদের কাছ থেকে অন্যান্য ব্যাংকের ক্ষেত্রে আমরা তাই করেছি। এমডিদেরকে ফোন করে দিয়েছি আমরা, যাতে তারা ব্যাংকের পায়, সুবিধা পায়। সেগুলো করার পরে তারপরে তারা বললো যে আমাদের কাগজের সংকট, হার্ড কার্ডের সংকট, এগুলো আমরা সমাধান করে যাচ্ছি। এদিকে ১ সপ্তাহের মধ্যে পর্যাপ্ত কাগজ পাওয়া যাবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। সেই সঙ্গে স্কুল বন্ধ থাকায় বই কিভাবে শিক্ষার্থীরা পাবে তা নিয়েও রয়েছে দুশ্চিন্তা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।